नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करछि तोमरा सब खूब भालो आछो और सुस्थ आछो। आमराओ खूब भालो आछि और सुस्थ आछि। रायकुमारी दास डेली ब्लगे आमि रीना शुरू करछि आजकेर एकटा नतून ब्लग। तो बंधुरा आजकेर ब्लगटा होते चलेছে एकदम दमदमा दिदिर बाड़ी थेके। तो सकाले उठिए आमि मने मने बोली सारादिन आमि जेन भालो हये चली। आदेश करुन जाहा मोर गुरुजने आमि जेन सेई काज करी भालो मने। सकाले उठेई फुलेर गाछेर दिक ताकिये एतोई भालो लागलो, चारिदिके शुधु फुल और आनंद और खुशी। तार पाशेई छिलो एकटा आम गाछ, एई आम गाछटाओ तोमादेर साथे शेयार करे निलाम। तो कालके तोमादेर देखाइनी आमि रात्रे चले एसेछि दिदिर बाड़ीते। और दिदिर बाड़ीते आजके मा मंगलचंडीर पूजा और मानर्जन खाबे। तो सकालेई दिदिर कथा शुने घुम भांगलो और दिदिर कथा मतोई बसे पड़ेछि तरकारी काटते। और दिदी तो सबार आगेई उठेছে बाड़ीते, उठे काज काम सेरे घरे आलपना दिए निल और आमी ओटा एकटू भिडियोटा करे निलाम। तारपरे बसे पड़ेছি এই যে তরকারি কাটতে। আমি আগে বসেছি, তারপরে বসেছিল আমাদের একটা ছেলের বউ। তো সে উঠে গেছে, এখন আমি একা একাই কাটাকাটি করছি আর কাটার পরেই চান সেরে রান্নাটা তুলে দিব। তো বন্ধুরা দিদির অনেক দিন থেকে ইচ্ছা যে বৈশাখ মাসে মা মঙ্গলচণ্ডীর উপাস যারা করবে সেই উপাসীদের একটু খাওয়াবে। তো দিদির আশা তো পূরণ হচ্ছিলই না, কারণ দিদির বাড়ি কমপ্লিট হয় না, এখন খাওয়া দাওয়া কোথায় করাবে সেও সমস্যা ছিল। তো ভগবানের কৃপায় মা মঙ্গলচণ্ডীর কৃপায় দিদির বাড়ি ঘর সব কিছুই হয়েছে, সুন্দরভাবে হয়েছে। আর দিদির সেই আশাটা আজকে পূরণ হতে চলেছে। তো তরকারি কাটা তো আমি অর্ধেক কেটে উঠে চান করে নিয়েছি, আর বাদ বাকিগুলো আরও লোকজন এসে কাটাকুটি করছে। আর এই দেখো এই পাশে বসেছে মেজো বউ, এই পাশে বসেছে ওই বাড়ির এক বৌদি। আমি অত মানুষকে হয়তো চিনি না। তো সবাই মিলে দেখো কাঁঠাল কাটছে, তারপরে যে আম কাটছে আর রান্না বান্না হবে। তো আজকের মেনুতে রয়েছে অনেক কিছুই। তো মেনুটা তোমাদের বলেই দিই। আমের চাটনি, সুজির হচ্ছে বরফি হবে, পাঁচ তরকারি হবে, বুটের ডাল হবে, আর সাথে হবে গরম গরম ফুলকো লুচি। তো বন্ধুরা এই যে এটাই হচ্ছে দিদির ঠাকুর ঘর, আর দিদি পূজা করতে বসেছে, কিন্তু দিদি চলে গেল একটু বাইরে, হয়তো কেউ ডেকেছে তার জন্য। আর এই দেখো অনেকগুলো জবা ফুল ফুটেছিল দিদির ওই সেই গাছে, তো তুলে এনে রেখেছে। তারপরে আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি আমি কোথায় রান্না করব, হেসেল পারে। আর সেখানে কিন্তু দিদি একটু আলপনাও দিয়ে নিয়েছে। যে কোনো ব্যাপার অনুষ্ঠানের রান্না করার শুরুতেই কিন্তু চুলাতে আলপনা দিতে হয়, তা সেখানে চাল মিষ্টি টাকা দিতে হয়, আমাদের মধ্যে সে নিয়মটা আছে। তো যাই হোক দেখো এই যে দিদি পূজা শেষ, এখন মা মঙ্গলচণ্ডীর পাঁচালিটা পরে নিচ্ছে। আর এই দেখো চারিপাশে সবাই বসে আছে। তো দিদিদের গ্রামের প্রায় অনেক বৌজি মেয়ে সবাই এই মঙ্গলচণ্ডী করে, প্রায় 50 থেকে 60 জন হবে। তার সাথে ছোট বাচ্চা, তার হাজবেন্ড অনেকেই আসবে। তো সব মিলে প্রায় 100 জনের আয়োজন হচ্ছে। তো আমি প্রথমেই সুজিটা করে নিয়েছি, আর সুজি করে দেখো থালে থালে ঠান্ডা করতে দিয়েছি। আর এটা ঠান্ডা হলেই আমি বরফির মতো করে কেটে পিচ পিচ করে রেখে দিব, কারণ এত লোকজনকে এক হাতা করে দিতে গেলে হাতার সাথে লেগে যাবে, দিতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তার জন্যই কেটে কেটে রেখে দিলে এক পিস করে দিলে ওটা কিন্তু একটা সুন্দর মানানসই হবে। তো এদিকে যে সুজি তো আমার হয়ে গেল। আর আমি এই যে বড় বউকে বললাম, এটা হচ্ছে মলয়ের বৌদি, বড় বৌদি, মেজো বৌদি, সেজো বৌদি সবাই। তে বললাম যে বৌমা তুমি ময়দাটা ময়াম দাও, আর এদিকে আমি তরকারিটা রান্না কমপ্লিট করে নিই। তো বলছে হ্যাঁ মামি তুমি রান্না করো, আর আমরা এদিকে আছি, কি লাগে না লাগে আমাদেরকে বলো। তো দেখো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে দিয়েছি তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন আর জিরা। ফোড়ন দেওয়ার পরে এখন একটু এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব তারপর কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দেওয়ার পরই দেখো কি পরিমাণ ধুমা উঠে গেল, আর তাতেই মনে হচ্ছে যে তরকারিটা হয়তো আজকে টেস্ট হবে, কারণ ফোড়নের পুরি ব্যাসেস করে সব সময় তরকারি। আর আমি একটু রান্না করতে ভালোবাসি, এটা আমার একটা আর্ট। যাই হোক বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে।
তো আজকে দেখো একটা সাদা শাড়ি পরেছি, আর সাদা শাড়ির মধ্যে লাল ছাপ বসানো, যেহেতু আজকে পূজা তার জন্য কিন্তু বিশেষ করে এই শাড়িটা পরা। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই দেখো ফোড়ন দেওয়ার পরে তরকারিগুলো একে একে ছেড়ে দিচ্ছি, আর অনেকগুলো তরকারি হয়তো কড়াইয়ে আটবে না, তবে অল্প অল্প করে দিয়ে দিয়ে একসাথে তরকারিটা রান্না করব, কারণ দুইবারে তরকারি রান্না করতে গেলে কিন্তু টেস্ট আসে না। তো এই যে এক ডেক তরকারি আবার কড়াইয়ের মধ্যে এতগুলো আছে, সব মিলে কিন্তু এক কড়াই তরকারি হবে। তো দেখি কত দূর মানে আটানো যায় কড়াইয়ে, তত দূরই আটাবো। তারপরে এক পাশে প্রেসারে ডাল তুলে দিচ্ছি, আর ডালকে সিটি দিয়ে দিয়ে ওই গাবলাটার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে মনে হচ্ছে যে আনন্দ হচ্ছে, আনন্দর ঝর্ণাধারা বইছে। দেখো সবাই মিলে যখন কাজ করে তখন কিন্তু বেশ ভালোই লাগে। তো এদের কাজ করাতে আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে, কাজের আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি তরকারি দিয়েই যাচ্ছি। যাই হোক বন্ধুরা, দেখো সবগুলো তরকারি আমি আস্তে আস্তে এই কড়াইয়ের মধ্যে সব আটিয়ে দেখো একদম কমে গেছে তরকারি। আরও কমে যাবে যখন আরও ভাজা হবে, জলগুলো শুকায় যাবে। আর এই পাশে দেখো সবগুলো 3 কেজি বুটের ডাল একদম পুরা সিদ্ধ হয়ে গেছে, আর আমি ঢেলে রেখে দিয়েছি। তো আমার রান্নার দায়িত্ব ছিল আমের চাটনি, সুজি, 5 তরকারি, বুটের ডাল। তারপরে আমাকে ছুটি দিয়ে দিল বড় বউ, বললো মামি তুমি একটু রেস্ট নাও, আমরা সবাই মিলে লুচি ভাজবো, বেলবো, সব করছি, তোমাকে আর এখানে আসতে হবে না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরাই করো। তো এই দেখো লুচির সমাহার বেলে বেলে সবাই রেখে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে পেপারে বেলে বেলে রেখে দিয়েছে, পেপারে আটকে গেছে, আর তোলা যাচ্ছে না। অনেক খাটনি করে আবার তুলে তুলে ওই দেখো ওই পলিথিনের উপর রাখা হচ্ছে লুচিগুলো। কষ্ট হলেও অনেক আনন্দ, কারণ লোকের মাঝেই বেশি আনন্দ খুঁজে পাওয়া যায়। আর যেটা আমাদের দিদি হয়, আর এটা দিদি হয়, আর এটা তো দিদি চিনই, এটা দিদি এখান থেকে লুচি ছেড়ে দিচ্ছে একটা একটা করে, যাতে তেল ছিটে না পড়ে। আর ওই যে আমাদের জামাইবাবু গৃহকর্মী লোক, সে কাজ করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই সে দেখো ঝাড় দিচ্ছে, লোকজন চলে আসবে। তো সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত আছে, আর সবাই কাজ নিয়ে খুব মজাও পাচ্ছে। আর এদিকে একটু বৃষ্টিও হয়েছে, আর বৃষ্টির পরে আবার একটু রোদ উঠেছে, আর রোদ্দুরটার দেখো একদম ঝলমল করছে চারিদিকে, বেশ ভালোই লাগছে দেখে। এটা হচ্ছে দিদির রান্নাঘরের উপরের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে যে এটা হচ্ছে কাকিমা হয়, আমি কাকিমা বলে ডাকি, মলয়দেরকে হয় জানি না, সেও আবার চলে আসলো। তো দেখো এই যে সব সারি সারিভাবে সাজানো আছে, এই যে 5 তরকারি, এটার মধ্যে ডাল, এই যে সুজি, এর ভিতর আছে চাটনি। তো সব কিছু আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। দেওয়ার পরে হঠাৎ চোখে পড়লো আমার মেজো ছেলে আউর কাটছে। দেখো যখন যেখানে যেমন তখন সেখানেই তেমন, কথাতে আছে না। তো আমাদের ছেলেগুলো তো সব রত্নগর্ভা বললেই হয়, রত্ন তৈরি হয়েছে। রাজশাহীতে গেলে তারা ডাক্তার হয়ে যায়, আর দেখো বাড়িতে আসলে মায়ের কোথায় কোন কাজটা করলে সুবিধা হবে সেই দিকেই নজর। তো আউর কাটছে, দিদির তো অনেকগুলো গরু আছে, হয়তো 2-3 দিন খাওয়াতে পারবে, দিদিকে আর কাটতে হবে না, তার জন্য কিন্তু কেটে রেখে দিচ্ছে। আর যে রায়মণি দেখছে আর বলছে মেজদাদা তুমি এই কাজটাও পারো, তখন বলছে হ্যাঁ আগে আমি এগুলোও করতাম, এখনও করি। তো দেখো তারপরে চলে এসেছি যে খাওয়ার জায়গাতে, দেখো সবাই বসে পড়েছে সারি হয়ে, সবাই উপাসী, এরা সবাই মঙ্গলচণ্ডীর উপাস আছে। আর এই যে এটা দিদি, দেখো কিভাবে চাটনির হাড়টা চেটে চেটে খাচ্ছে। তো দিদি দেখেনি আমি যে ভিডিওটা করছি, তো সবাই খাচ্ছে আর বলছে যে অনেক সুন্দর হয়েছে রান্নাগুলো, আর বিশেষ করে চাটনিটা আরও বেশি সুন্দর হয়েছে। তো এই যে খাচ্ছে, হাসছে, দেখেই বেশ ভালো লাগছে। যে এটা ওই পাশে কোণাতে, ওটা আমাদের নতুন বৌমা এসে বসে পড়েছে কলি। তো বৌমাকে জিজ্ঞেস করছি তুমি আরও 2টা লুচি নিবে? তো বলছে না মামি এটাই খেতে পারছি না। তো বৌমাকে বলছি এই 2টা খেলে হবে, একটু বেশি করে খাও। তারপরে বসে পড়লো এই যে সৌরভ, জামাইবাবু, সূর্য, এরা 3 জন, বাদবাকি আর সব লোকেরই খাওয়া হয়ে গেছে। হয়তো তোমাদের সবগুলো দেখাতে পারলাম না, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই পাশে দিদি বসেছে। তো মঙ্গলচণ্ডীর উপাসও সবার ভালো হয়েছে।
কাজকামও সবাই সুন্দরভাবে করেছে, সুন্দরভাবে হয়েও গেল। আমি আর দিদি সর্বশেষে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া শেষ মানে বুঝতেই পারছো আর কোনো কাজ করতেই পারবো না, হাত পা লেগে যাবে, মনে হবে ঘুমাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।